এমন মানুষ পাওয়া যাবে না যারা এই মাছটি পছন্দ করে না। আর এই মাছটি খেতে যে কত মজার, যারা খায় তারাই জানে। ছোট বড় সবার কাছে ভীষণ পছন্দের। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের দু পেঁয়াজু। প্রথমে আমি এখানে তেল দিচ্ছি, দারচিনি, এলাচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা আমি তেলে ভেজে নিব। আর পেঁয়াজের পানিটা যখন কমে যাবে, এখানে একটু আদা বাটা দিয়ে দিব। পরিমাণ মতন দিতে হবে। আর আদার পরিমাণটা যেন একদম মাছের সাথে সামঞ্জস্য থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আমি তেলে ভেজে নিচ্ছি, দেখতে তো পাচ্ছেন। একটু পানি দিচ্ছি কষানোর জন্য। আর স্বাদ বাড়ানোর জন্য লবণটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এখানে আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি। আর চিংড়িটা এখন আমি পেঁয়াজের সাথে আবারও ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি এভাবেই করে নিব। আর দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো এরকম করে ফেলে দিলে এই স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিব না আমি। এই যে কষানোর যে পানিটা ছিল সেই পানিটা দিয়েই এই মাছটা হয়ে যাবে। আর এই দু পেঁয়াজুটা এভাবে করলে খেতে ভীষণ মজার হয়ে থাকে। দেখতে তো পাচ্ছেন প্রায় হয়ে আসছে। আর আরেকটু হলেই এটা কিন্তু খাওয়ার উপযোগী হয়ে যাবে। আর কে কে চিংড়ি মাছের ভুনাটা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কার কার বাসায় এভাবে তৈরি হয় অবশ্যই কিন্তু জানাবেন। জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর জিরার গুঁড়োটা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। খেতে দারুণ লাগে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজার আর দেখতেও অনেক লোভনীয় ছিল। মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো হয়েছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।